আজ সন্ধেবেলায় বেরিয়েছি একটু ঘুরতে। গত দুদিন আগে যেহেতু রথ গিয়েছিল, তো রথে তো আর যাওয়া হয়নি, তো ভাবলাম কি চলো জগন্নাথ বাড়িতে একটু গিয়ে দর্শন দিয়ে আসি। এবার খুব ইচ্ছে ছিল আগরতলা রথ দেখার, যেহেতু কোনোদিনও দেখা হয়নি এবং জগন্নাথ বাড়ি তো আমার কখনো যাওয়া হয়নি, তাই আবার খুব ইচ্ছে ছিল আগরতলা রথ দেখার, কিন্তু সে যে আমার ভাগ্যেই তো নেই। কেন বলো তো? কারণ দুদিন আগে আমাদের বাড়িতে যেহেতু ছোট ছোট দুটো প্রোগ্রাম গিয়েছিল, তো ওই প্রোগ্রামে ভীষণ ব্যস্ত হয়েছিলাম, আর প্রোগ্রাম শেষ হওয়ার পর শরীর এত খারাপ হয়ে পড়েছিল যে তখন আর ইচ্ছে করছিল না যে রথে এসে ঘোরাঘুরি করি। যদিও শ্বশুরবাড়ি থেকে রবিবারে মানে মেলা দেখার উদ্দেশ্যে, রথে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কিন্তু ওইখান থেকে এসে আগরতলা এসে আর মানে রোমে চলে এসেছি সোজা, এসে আর ইচ্ছে করছিল না যে রথে বেরোই, কারণ শরীরে এত খারাপ লাগছিল। তারপর ও বললো যে না, রথের মেলা নাকি দুদিন থাকে, বললো যে চলো পরদিন না হয় গিয়ে একবার ঘুরে আসবো। তো দেখে নাও, চলে এসেছি। এসেই কিন্তু প্রথমে অন্নভোগ পেয়ে গেছি, সেটা নিয়ে তারপর প্রভু জগন্নাথদেরকে চলে এসেছি দর্শন দিতে। আর এখানে এসে যেহেতু দুদিন আগে রথ গিয়েছিল, দেখো প্রভু জগন্নাথদেবকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখেই মনটা একদম জুড়িয়ে গেছে। ভীষণ ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিল যেন অনেকটা সময় এখানে বসে থাকি। বেশ অনেকটা ঘন্টায় কাটিয়েছি এখানে। তো জগন্নাথ দেবের দর্শন সেরে ভাবলাম কি না, পুরো মন্দিরটা একবার ঘোরা যাক। রাস্তায় যদিও সেরকম একটা লোকজন নেই, কিন্তু ভেতরে সন্ধেবেলা প্রচুর ভিড় ছিল। যেহেতু আমরা ঠিক সন্ধেবেলায় যাই, গিয়ে কিন্তু অন্নভোগ পেয়ে যাই এবং আরতি চলছিল আর প্রচুর ভিড় ছিল। আমি ত্রিপুরাতে থাকি, ত্রিপুরাতে বাড়ি আমার, কিন্তু ত্রিপুরার জানো তো বেশিরভাগ জায়গায় আমার এখনও ঘোরা হয়নি। যেমন দেখো, এখন আগরতলাতে থাকছি, কিন্তু আগরতলাতে থেকেও আমি জগন্নাথ বাড়িতে কখনোই আসিনি এবং আসেও হয়নি। আর সত্যি বলতে জগন্নাথ বাড়িটা যে এত সুন্দর সেটা আমি নিজেও জানতাম না। কী বলো তো, আসা হয় না, কারণ ও মানে শ্রীজার পাপা যেহেতু বাড়ি থাকে না, সেরকম করে আমার ঘর থেকে একদমই বেরোনো হয় না। তাই এবার যেহেতু আগরতলাতে আছি, আর ও যখন বলছিল ছুটিতে আসার কথা, তাই আমি বারবার বলছিলাম যে মানে এই রথ বা রথের পরে যে যে প্রোগ্রামগুলি আছে, যেমন ধরো মনে করো এখন আসছে খার্চি মেলা, তো আমি ভাবলাম কি মানে ও যদি বাড়ি থাকে তাহলে মানে ঘোরা যাবে। তো সেই জন্য ওকে বললাম যে তুমি রথ খার্চি মেলা মানে এই দুটো প্রোগ্রাম যেন অ্যাটেন্ড করতে পারো, সেরকমভাবে ছুটিটা নিয়ে আসো, তাহলে আমিও বেরোতে পারি, নাহলে তো ওই একা একা ঘরে বসে থাকতে হয়। তো সেই কারণে ওই এভাবেই ছুটিটা নিয়ে আসে, মানে রথ থেকে এই খার্চি মেলা পর্যন্ত। তো সেজন্য ওই রথে বাড়িতে অনুষ্ঠান ছিল বলে আর ঘোরা হয়নি। তো চলো, ভালো করে মন্দিরটা তো চারদিকটা ঘোরা হয়েছে, আর এখন চলে এসেছি ওই যে জগন্নাথ বাড়ির ওই দিঘির পাশে। আর এই জায়গাটাতে এসে এত শান্তি লাগছিল, মানে মাঝখানের জায়গাটা থেকে মানে দুপাশে দেখা যাচ্ছে জল, আর খুব সুন্দর লাগছিল সন্ধ্যার টাইমটাতে। আর শ্রীজাকে তো এখান থেকে কিছুতেই নিয়ে আসতে পারছিলাম না, বলছিল মাম্মা তুমি যাও, আমি দাঁড়াবো। আর ভীষণ সুন্দর লাগছিল এই জায়গাটা। জীবনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, আমরা যখন আমাদের প্রিয় জায়গাগুলিতে আসি, বিশেষ করে ঠাকুরের স্থানগুলিতে আসি, ওইখানে আসার পর কিন্তু আমাদের নিজেদের যে দুঃখ কষ্ট ক্লান্তি সব কিছু ভুলে যাই। তো চলো, পুরো মন্দিরটা তো ঘোরা হয়ে গেল, যতটুকু সম্ভব হয়েছে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ফেরার পথে ওই নিয়ে নিলাম জিলিপি। আর হ্যাঁ, মেয়ে বলছিল এখানে ওই যে কি বলে বানানি মাখা খাবে। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া করে আবার ঘরের জন্য জিলিপি কিছু কিনে নিয়ে নিলাম। তারপর শ্রীজার পাপা বলছিল একটা কড়াই নেবে, যেহেতু আমরা ওই যে ভাড়া বাড়িতে এসেছি আর অনেক জিনিসের প্রয়োজন, একসাথে তো সব জিনিস করা যায় না, একটু একটু করে সব জিনিস করতে হয়। তো আমি একা থাকি বলে সেরকমভাবে কিছু কেনা হয় না আমার, ও যখন বাড়ি আসে ও একটু একটু করে সব কিছু কেনে। তো সেই জন্য একটা কড়াই নিয়ে নিল, আর তারপর এখানে ও বসে বসে মোমো খাচ্ছে। আর আমার তো মোমো ভীষণ অপছন্দের একটা খাবার, তারপরও আমাকেও জোর করে একটা খাইয়েছিল, মানে এই প্রথমবার খেয়েছি। যাই হোক, একটু ভালো লেগেছে, ওর মন রক্ষা করার জন্য খেয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।